সরকারি চাকরিতে কোটার বিষয়টি বিচারাধীন থাকায় নির্বাহী বিভাগ থেকে কিছু করার নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। আর ভাঙচুর অগ্নিসংযোগ করলে পুলিশের কঠোর হওয়া ছাড়া উপায় থাকে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে সচিবালয়ে আলাদা আলাদা অনুষ্ঠানে এসব জানান তারা। শিক্ষার্থীদের পেছন থেকে সরকার বিরোধী মহল উস্কানি দিচ্ছে বলেও জানান তারা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারি চাকুরিতে কোটা যৌক্তিক পর্যায়ে আনার বিষয়ে কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় শিক্ষার্থীদের দাবি অনুযায়ী নির্বাহী বিভাগের কিছু করার নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। বিচার বিভাগের বিষয়টি কিন্তু আপনার নির্বাহী বিভাগে বা অন্য জায়গাতে নয়, সেখানে কিন্তু আমরা সবসময় সেটি আমরা করি এবং সেটি আমাদের নিয়ম। আমি মনে হয় কোটার সংস্কার থাকা দরকার, সবার যাতে নারী পুরুষের এই যে কর্মের সমতা যাতে থাকে, রাষ্ট্রের একটি দায়িত্ব রয়েছে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান জানিয়েছি, সেটাও মহামান্য আদালত দেখবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী জানান, পিএসসির ফাঁস হওয়া প্রশ্ন দিয়ে চাকুরিতে যোগদানের প্রমাণ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ সেটি করে থাকে, সততা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, অবশ্যই সেটি ব্যবস্থা যেটি আসবে সেটি অবশ্যই বিষয়গুলো প্রমাণ হতে হবে এবং সেটির জন্য ব্যাপক প্রচেষ্টা চলছে এবং এখানে একটু ত্রুটি নাই। খুবই শক্তভাবে সরকার কিন্তু দেখছে। যে এই কথা বলছে যে একজন ড্রাইভার, সে ড্রাইভারকে আমরা দেখলাম যে অন্য একটা দলের স্লোগান দিচ্ছেন। আসলে ব্যাপারটি হচ্ছে যে এখানে কি হয়েছে, যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে সে কি সত্য বলছে মিথ্যা বলছে, বিষয়গুলো প্রমাণিত হতে হবে। তো সচিবালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্ষিক সংবাদ সম্মেলন শেষে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীও শিক্ষার্থীদের আদালতে বক্তব্য উপস্থাপনের আহ্বান জানান। তারা মেধাবী ছেলে, তারা কেন স্টেটের এগেনস্টে যাবে? আমি সেটাই বলছি, তাদের নিশ্চয়ই তারা এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে তারা ফিরে যাবে। পুলিশের অ্যাকশনটা কখন আসে? যখন অপারগ হয়ে যায়, যখন অগ্নিসংযোগ করতে যায়, যখন ধ্বংস করতে যায়, তখন জানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায়, যখন অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয়, সেইগুলি করতে হলে পুলিশ বসে থাকবে না। কারো উস্কানিতে বিভ্রান্ত না হতেও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান দুই মন্ত্রী। আমরা তথ্য যেগুলি পেয়েছি, অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য এখন কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। আমি মনে করি আমাদের এই ছাত্র সমাজ তাদের কুমন্ত্র তাদের কানে নিবে না। শিক্ষার্থীদেরকে বলবো, কারোর দ্বারা পরিচিত হবেন না, কারণ একদল মানুষ আছে যারা দেশের কল্যাণ চায় না। তারা সবসময় এই ষড়যন্ত্র করে। সড়কে অবস্থান করে জনদুর্ভোগ না বাড়াতেও আহ্বান জানান সরকারের দুই মন্ত্রী। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেবে। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।